আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ফেসবুক লাইভে আসছি। আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলাপ করার জন্যই অবশ্য লাইভে আসা। গত পরশু ফেসবুকে দেখতে পেলাম কাশীপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম, সর্বজন শ্রদ্ধেয় আলেম হাফেজ মাওলানা মুফতি আব্দুস সবুর কাশিমি সাহেবকে মাদ্রাসা কমিটি কারণ দর্শানো নোটিশ দিয়েছিলেন এবং তার পরবর্তীতে তার স্থানে অন্য আরেকজন আলেমকে ওখানে বসিয়েছিলেন। তারই প্রতিবাদ স্বরূপ ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন স্থানে প্রতিবাদের একটা ঝড় উঠেছিল। তো সেইখানে অনেক আলেম ওলামা, বিজ্ঞ আলেম ওলামাদেরকে দেখলাম, তারা এই বিষয়টাতে খুব জোরালো ভূমিকা পালন করেছেন। তো তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে সংযুক্ত আছেন তারা অনেকেই হয়তো জানেন যে বিগত 2024 সালের দিকে আমাদের শাসনগা শাহী মসজিদেও ঠিক কমিটির হেনস্থার শিকার হয়েছিলেন আমাদের শাহী মসজিদের খতিব সাহেব আবু বকর সিদ্দিকী সাহেব। তার এই বিনা কারণে তাকে মসজিদ কমিটি যে বের করে দেওয়ার ব্যাপারটাতে আমরা খুবই জোরালো ভূমিকা পালন করেছিলাম এবং আমরা চেষ্টা করেছিলাম তাকে যত সসম্মানে তার স্থানে আনা যায়। তবে সেখানে আমরা ব্যর্থ হয়েছিলাম। একটা অশুভ শক্তি সেখানে জয়ী হয়েছিল, আমরা পরাস্ত হয়েছিলাম। তবে আজকে যখন মুফতি আব্দুস সবুর কাশিমি সাহেবকে দেখলাম অত্র এলাকার উত্তর নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদের খতিব সাহেবরা এবং তার অনেক গুণগ্রাহী শিক্ষার্থীরা তাকে সসম্মানে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে তার স্থানে বসিয়ে দিয়ে আসছেন, এতে খুব আনন্দিত হয়েছি। সেই সাথে কিছুটা ব্যথিত হয়েছি, কারণ আবু বকর সিদ্দিক সাহেবের জন্য আজকে এই কাশিমি সাহেবদের, আব্দুস সবুর কাশিমি সাহেবের জন্য যেই আন্তরিকতাটা সবার ছিল, এরকম জোরালো ভূমিকাটা যদি তখন সবাই পালন করতে পারত, অশুভ শক্তির কে ভয় না পেয়ে যদি এতটা আগ্রহ থাকতো সকলের, তাইলে সম্ভবত আমরা জয়ী হইতে পারতাম। তবে এগুলো বিষয় না, সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, অশুভ শক্তির আর বারবার জিতে যাক, আর যারা প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তারা পরাস্ত হোক। পরাস্ত হইতে হইতে একদিন জয়ী হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সর্বশেষ আলেম সমাজদের কাছে একটি অনুরোধ, আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন। মসজিদ কমিটি অথবা অশুভ শক্তির প্রলোভনে পইড়া আপনারা নিজেদেরকে বিসর্জন দিয়েন না, এই বলা। তবে ধন্যবাদ সবাইকে যে হুজুরকে তার সম্মানের আসনে আসীন করছেন, এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সবাইকে কৃতজ্ঞতা জানাই। আর মুফতি আবু বকর সিদ্দিকী সাহেবের কাছে আমি ব্যক্তিগতভাবে আজকে প্রকাশ্যেই ক্ষমা প্রার্থনা করছি যে আমরা আপনাকে আসলে সম্মান জানাইতে পারি নাই।
শুধু আমরা না, আপনার যারা মুসল্লি ছিল শাসনগা শাহী মসজিদে, কেউই আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকু বুঝাই দিতে পারে নাই। চাটুকাররা চাটে, চাটুকারদেরই জয় জয়কার। ধন্যবাদ, ভালো থাকেন সবাই, যতদিন বাঁচবে ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে, সেটা সর্বস্তরের সর্বপ্রকার কাজেই। ধন্যবাদ।